সংস্কারের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যে 11টি কমিশন গঠন করা হয়েছিল তার মধ্যে বহুল প্রত্যাশিত এবং খুবই গুরুত্বপূর্ণ 4টি কমিশন একটু বিলম্বে হলেও তারা তাদের সুপারিশমালা প্রতিবেদন আকারে সরকারের কাছে উপস্থাপন করেছে, জমা দিয়েছে। এবং এই যে প্রতিবেদনগুলো জমা দিল তার থেকে আমরা একটু একটু করে যতটুকু জানতে পেরেছি বা তাদের পক্ষ থেকে যে ব্রিফগুলো করা হয়েছে তার মধ্য দিয়ে এখন সমালোচনা তুঙ্গে। এবং সেই সমালোচনাকারীদের সঙ্গে আমিও কণ্ঠ মিলাতে চাই। প্রশ্ন উঠেছে সংস্কারের লক্ষ্য বা উদ্দেশ্য আসলে কি, যদিও আগে থেকে অনেক ধরনের প্রশ্ন উঠেছে, এখন একেবারেই স্পষ্ট হয়ে উঠেছে। সে বিষয়ে কথা বলবো খুবই ছোট্ট আকারে। তার আগে এটুকু বলে নিতে হয় যে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশন, সংবিধান দুর্নীতি দমন কমিশন কিংবা পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে সরকারের কাছে, তার মধ্যে কি ভালো কিছু নেই? অবশ্যই ভালো অনেক কিছু রয়েছে। যদি বলতে হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিধানের কথা বলা হয়েছে, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে, না ভোটের বিধান ফিরিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেমন বলছে দলের লেজভিত্তিক ছাত্র, শিক্ষক বা শ্রমিক সংগঠন, ভ্রাতৃপ্রতিম বা যে কোনো নামে হোক না কেন এগুলো না রাখার বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে। দলের বা যে কোনো নামেই হোক না কেন বিদেশি শাখা না থাকার বা না রাখার সুপারিশ করা হয়েছে। এরকম আরো অনেক কিছু আছে, কিন্তু উদ্দেশ্য সম্পর্কে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রথমে যদি বলি যে এই যে সংস্কার কমিশনগুলো তাদের মূল কাজটা কি, সংস্কারের কি পর্যায়ে বা কিভাবে হবে, বিষয়টা তো যে এইসব প্রতিষ্ঠান বা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য প্রস্তাবনা তৈরি করা, সুপারিশ দেওয়া, তাই তো? কিন্তু এর মধ্যে কোন নির্বাচন কোনটার আগে হবে এই মুহূর্তে সেই কথা সেই সুপারিশ আকারে তুলে ধরার কি প্রয়োজন রয়েছে? যেমন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, করার সুপারিশ করা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে। কেন? এটি দিয়ে কি কোনো সংস্কার, কাঠামোগত সংস্কার আসার কথা? এটা তো একটা প্রস্তাব হতে পারে, মানে অভিমত বা পর্যবেক্ষণ হতে পারে যে আমাদের মনে হয় এটা করলে ভালো হয়, সেগুলো সুপারিশমালার মধ্যে কেন অন্তর্ভুক্ত করতে হবে? এবং এর সঙ্গে আরো একটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে তুলতে চাই। এখন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর বয়সের বিধান রয়েছে সংবিধানে। সেখানে সেই বয়স 25 থেকে নামিয়ে 21 করার প্রস্তাব করা হয়েছে। কি কারণে? উদ্দেশ্যটি কি? একজন ছাত্র তার পড়াশোনা শেষে বা পড়াশোনা চলাকালীন অবস্থায় যে বিধি বা নিয়ম আছে এই মুহূর্তে চাকরি বিধিমালা, যে ন্যূনতম 23 বছর বয়সে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবে। চাকরি করার জন্য ন্যূনতম 23 বছর, সেখানে জনপ্রতিনিধি হওয়ার জন্য, তাও আবার জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য 21 বছর করতে হবে। এটা কোনো যুক্তিতে আসে? 21 বছর বয়সে জনপ্রতিনিধি হবে, রাজনীতির কি বোঝে তারা? আমি রাজনীতিও বাদ দিলাম, যাবে তো সংসদে আইন প্রণয়নের জন্য। ওই যে বললাম এর আগে স্থানীয় সরকার নির্বাচন আগে করার প্রস্তাব করা হয়েছে, এবং সেটি কেন করার প্রস্তাব করা হয়েছে তাও তো আমরা জানি। এটি নিয়ে তো বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে যে নতুন রাজকীয় দল আসবে ছাত্র নেতৃত্বের মাধ্যমে, সেখানে কারা যুক্ত হবে? স্কুল কলেজের অধিকাংশ ছাত্ররাই তো, যাদের বয়স তারা এই মুহূর্তে 25 বছর হওয়া সম্ভব নয়, যত বয়স হোক না কেন, তুমি অনার্স পড়ুক, মানে সে অনার্স পড়ুক কিংবা মাস্টার্স পড়ুক, সেই জায়গা থেকে 21 বছর করার প্রস্তাব করা হয়েছে। স্পষ্টভাবে আমরা সেটি বলতে চাই, দুরভিসন্ধি এখানেই। এবং এর সাথে যদি আরেকটু বলি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সুপারিশ আকারে 2018 সালে নির্বাচনী জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। প্রথম কথা হচ্ছে কারা জড়িত, কোন প্রক্রিয়া জড়িত, সেগুলোকে নির্ধারণ করা হবে, কিভাবে নির্ধারণ করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে এটিও কেন সুপারিশমালার মধ্যে আসবে? এটি কি আমূল সংস্কারের কোনো প্রক্রিয়া? এটিও পর্যবেক্ষণ আকারে থাকতে পারে, অভিমত আকারে থাকতে পারে, আলাদা, কিন্তু সুপারিশমালার মধ্যে সংযোজিত হয়েছে। এই যে অযোগ্য করার বিষয়, এই যে বিচারের বিষয়টি, সেটিও তো আওয়ামী লীগ কিংবা তাদের অন্য কোনো সংগঠন, অঙ্গ সংগঠন সেগুলো নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন উঠছে। মানে এর সঙ্গে মিলিয়ে আরেকটি কৌশল আমরা বুঝতে পারছি। আচ্ছা,
তারপর যদি বলি, একটু বিলম্বে হলেও 4টি কমিশন তাদের প্রস্তাবনা দিয়েছে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হলো এই রিপোর্টগুলো জমা দেওয়ার পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কি বললেন, এই যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে 4টি কমিশন, তাদের বিভিন্ন প্রস্তাবনার মধ্যে নাকি ওভারল্যাপিং হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে এবং এর সাথে আরও কিছু কাজ কোঅর্ডিনেট করে সংশোধিত আকারে 31শে জানুয়ারির মধ্যে জমা দিতে হবে বা জমা দিবে বা তারা পাবে 31শে জানুয়ারি। 15 জানুয়ারি দিয়েছে, একটু দেরিতে, তাও হয়নি, আরও সময় বাড়ানো হয়েছে। তার পরবর্তীতে গিয়ে মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। আচ্ছা, এই যে নাটকগুলো করা হচ্ছে মানুষকে বোঝে না, এই যে স্ক্রিপ্টগুলো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেগুলো মঞ্চায়িত করা হচ্ছে, মানুষকে এতই বোকা। 4টি কমিশন রিপোর্ট দিল, 15 দিন পরে এসে আবার তাদেরকে সময় দেওয়া, তারও আবার 15 দিন পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসা, এত কিছু মানুষ গ্রহণ করবে না, সোজা কথা। আচ্ছা, যখন বলছিলাম যে এই কমিশনগুলোর মধ্যে আর কি খারাপ থাকতে পারে, আচ্ছা 100 আসন বৃদ্ধির কথা বলা হয়েছে জাতীয় সংসদে, যেহেতু এখন 300 আসন রয়েছে, 100 সংসদ সদস্যের আসন বাড়াতে হবে কেন? এটা আমি কৌশল বা দ্রব্যসন্ধির সাথে যোগ করছি না, এমনিতেই বলছি। যুক্তি আকারে বলা হয়েছে যে 1971 যে সংবিধান, তার মধ্য দিয়ে আমাদের যে আসন ব্যবস্থা সংসদে 300 জন রাখা হয়েছে, তখন জনসংখ্যা ছিল 7 কোটি, এখন 18 কোটি। যেহেতু জনসংখ্যা অনেক বেড়ে গেছে, প্রায় 2.5 গুণ হয়েছে, তাই আসন সংখ্যা বাড়াতে হবে। এটা কোনো মিনিমাম বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের কাজ। সংসদে এই সদস্যরা তো আইন প্রণয়নে কাজ করবে, সেখানে জনসংখ্যার সাথে এগুলো তুলনা দিয়ে লাভ কি? যে জনসংখ্যা বেড়েছে, এখন আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে, এবং এর মধ্য দিয়ে এক একজন এমপির পিছনে কত টাকা খরচ হয়, কত বেতন ভাতা দিতে হয়, কত সুযোগ সুবিধা দিতে হয়, তা কি ডক্টর আলী রিয়াজের মতো মানুষরা বোঝেন না, জানেন না? দেশের উন্নয়নের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে, সেগুলোর আমূল সংস্কার করা যায়। স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধিদের ক্ষমতা আরো বাড়াতে হবে, তারা উন্নয়নমূলক কাজ করবে, আর সংসদ সদস্যরা তো করবে আইন প্রণয়নের কাজ। বড় অদ্ভুত কিছু সুপারিশ করা হয়েছে এবং আরো অনেক কিছু আছে যেগুলো বলতে গেলে সময় নষ্ট হবে। প্রয়োজনে আপাতত এটুকু বললাম, অন্য কিছু নিয়ে না হয় আরো পরবর্তীতে আলোচনা করা হবে। এবং এর সাথে শুধু এটুকু বলে রাখি, সংবিধানে যে জাতীয় 4 মূলনীতি, তার যে অন্যতম বিষয়, এমনিতে তো পুরো আমূল চেঞ্জ করা হয়েছে সুপারিশ আকারে, শুধুমাত্র গণতন্ত্র রাখা হয়েছে, বাকি 3টে বাদ দেওয়া হয়েছে। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আমি সব মেনে নিলাম, কেন ধর্মনিরপেক্ষতা বাদ দিতে হবে? অনেক বড় কোশ্চেন। উদ্দেশ্য, লক্ষ্য আমরা সবকিছুই একটু একটু করে বুঝতে পারছিলাম, এখন আরো পরিষ্কার হলো।